রাধে গাইজ, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। দিনটা ছিল 25শে বৈশাখ, আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি সকাল সকাল আমার বন্ধুর ফোন পেয়ে চলে গেছি প্রভাত ফেরি দেখতে। ও এটা নিজের উদ্যোগে আয়োজন করেছে ওদের ক্লাবের পক্ষ থেকে। যে সাদা পাঞ্জাবি পরা ছেলেটা, ও হচ্ছে দেবাংশু, আমার 3 বছর বয়সের বন্ধু। ওই হচ্ছে উদ্যোক্তা। রবীন্দ্রের সাথে যারা যুক্ত ছিল তারা জানে এই দিনটার মর্ম, আমরা কতটা আনন্দের সাথে সেলিব্রেট করতাম। ও এখন একটা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত আছে বলে এই দিনটাকেও বেশ ভালো করেই সেলিব্রেট করতে পারে। আর আমি প্রভাত ফেরি দেখেই চলে এসেছি বাড়িতে। প্রচণ্ড গরম, এইটুকু সময় প্রচুর ঘেমেছি আর প্রচুর খিদে পেয়ে গেছে। বাড়িতে এসে তো খাচ্ছি ব্রিটানিয়া থিন অ্যারারুট, যেটা কিনা আমি জীবনে খাই না। অ্যাকচুয়ালি বিস্কুটই খাই না, সেখানে এই বিস্কুটটা তো আমি সহ্যই করতে পারি না, কিন্তু অপশান নেই, অগত্যা খেতেই হবে। তো তারপরে স্নান করে এসে খেয়ে নিয়েছি রুটি ডিমের আমলেট। আমার একটা টিউশন ছিল, সেটা হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য বাবা একটা মন্দিরের কাজ ছিল, সেটা করছিলাম। তারপরে সারাদিন যেমন তেমন করে কেটে সন্ধ্যাবেলা ওদের ওখানেই গেছিলাম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। ছিলাম মা আর আন্টিদের সাথে। তো ওখানে অনেক গান শুনলাম, যেগুলো হয়তো কখনো আমি গেয়েছিলাম, সেগুলো মনে পড়ছিল, প্রচুর স্মৃতিচারণ করছিলাম। বেশ ভালো লাগছিল আমার। আনন্দ বসন্ত সমাগমে তবে তান আয়ে তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরে ঘিরে গাইবি গান। দেখে রাত 10টার সময় গেছিলাম চা খেতে, তারপরে সবাই মিলে বাড়ি চলে আসলাম। ছোটোবেলা থেকে এই দিনটাকে নিয়ে অনেক স্মৃতি আছে, অনেক ভালো আনন্দের মুহূর্ত আছে। তো স্মৃতিচারণ করলে অবশ্যই ভালোই লাগে। তোমরা বলো তোমাদের কীরকম অনুভূতি হয় এই দিনটাতে, জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।